জ্বালানি সংকটের চাপ আর বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশের বিদ্যুৎ খাতে তৈরি হয়েছে অস্থিরতা। আগামী সপ্তাহ থেকে কিছুটা উন্নতি হবে পরিস্থিতির। সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। বলেন, লোডশেডিং কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে সৌর বিদ্যুৎকে গুরুত্ব দিচ্ছেন নীতি নির্ধারকরা। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ডিজেল ও এলপিজি সরবরাহে সংকট দেখা দেওয়ায় শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জ্বালানি ঘাটতির কারণে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও হুমকির মুখে, ফলে বেড়েছে লোডশেডিং। এই প্রেক্ষাপটে বিকল্প জ্বালানি হিসেবে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব আবারও সামনে এসেছে। সিপিডি আয়োজিত এক আলোচনায় অংশীজনরা সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়াতে কর ছাড় ও নীতিগত সহায়তার দাবি জানান। লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জ, also the fiscal incentive related challenge or the financial challenges for the Chinese. কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। Investors that we have tried to address there. সভায় বিডার চেয়ারম্যান জানান, আসন্ন বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌর বিদ্যুৎ প্রকল্পে জমি সহায়তা নিশ্চিত করার বিষয়েও বিনিয়োগকারীদের আশ্বস্ত করা হয়। আসলে সরকারের জমিগুলো আমরা প্রাইভেট সেক্টরকে আসলে একটা শর্ট টার্মে দিয়ে দিই না কেন, 15 বছর 20 বছরের জন্য, 20 বছর 15 আবার আমাদেরকে ফেরত দিয়ে দিবেন। এমনিতেই সোলার প্রজেক্টে 12 থেকে 15 বছর ইজিলি আরওআই হয়ে যায়। জ্বালানি মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ঘাটতি মোকাবেলায় সৌর বিদ্যুৎকেই সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে দেখছে সরকার। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমার আশা তার। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। মন্ত্রী আরও জানান, জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়ে প্রায় $2 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 56,000 কোটি টাকা। আমি কোনো ফিনান্সিয়াল মরিয়ম আজিজ মৌরেন, চ্যানেল 24, ঢাকা।